করেন নির্বাচন কমিশনের সঙ্গে, সেখানেও কিন্তু দিদির সঙ্গে ভালো ব্যবহার করেনি। দিদি বাধ্য হয়ে চলে এসছেন এবং প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যিনি মানুষের কথা বলতে গেছেন তার একই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যারা পাত্তা দেওয়ার চেষ্টা করে না তারা বাঙালিকে ভালোবাসবে? বাংলায় এসে সোনার বাংলা গড়ার চেষ্টা করছো, এদিকে বাংলাও জানো না, বাঙালিকে ভালোবাসো না, তাদের কৃষ্টি কালচারও বোঝো না, শুধুমাত্র বাংলা দখল করার যারা মনস্থ করেছো তাদের বলতে চাই, কিসের এত অহংকার? দম্ভ নাহি সাজে, বরং থাকো ভয় পাবেন না। অসিত মজুমদার আছে, আমরা আছি আপনাদের সঙ্গে, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমরা আছি, ভয় পাবেন না। মামা বসুন, আপনারা বসে পড়ুন, আমরা একজনকে ডাকো। কি কারণে পাশে থাকার কথাটা বলছেন? কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্তে নির্বাচন কমিশন 50 বছর 60 বছর যারা বসবাস করছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকছেন। এটা একটা মানসিক যন্ত্রণা। এই হিয়ারিংয়ে ডেকে তাদেরকে যে হয়রানি করছে, আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি। তাদের মনোবল যাতে ভেঙে না পড়ে, যে 150 জনের মতো মানুষ মৃত্যু বেছে নিয়েছে, অন্য কেউ যাতে আরও মৃত্যু বেছে না নেয়, এই মানুষগুলোর পাশে আমরা আছি। আমাদের দল আছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলোর পাশে আছে। আমরা তাদের ফুল দিয়ে সম্বর্ধিত করে সাহস জোগালাম। এই ওয়ার্ডে যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এসআইআর তাদের কি সবাইকে ডাকা হয়? এখানে মানুষগুলো দেখছেন তো, এই মানুষগুলো এসছেন যারা নোটিশ পেয়েছেন তারাই, এবং তাদের সঙ্গে আমরা আছি, তাদের পাশে আমরা আছি। তাদের মন থেকে যাতে ভেঙে না পড়ে, যাতে ভয় না পায়, সাহস যোগাবার জন্য তৃণমূল কংগ্রেস এই মানুষগুলোর পাশে আছে। এই ওয়ার্ডে কতজনকার নোটিশ পেয়েছে? প্রায় 500 মানুষ এই ওয়ার্ডে। একটা ওয়ার্ডে আমার বিধানসভায় লজিক্যালি ডিসক্রিপেন্সি 22,156 এবং আনম্যাপ 22,071, টোটাল 74,207 জন আমার বিধানসভায় এই নোটিশ পেয়েছে। এরা কি মানুষগুলোকে অমানুষ ভাবছে না জানোয়ার ভাবছে? কেন্দ্রের বিজেপি সরকারের এই তুগলকি আচরণ 2026-এ বুঝিয়ে দেবে মানুষ। কিন্তু নোটিশ পাওয়া মানেই তো যে তারা এখানকার বাসিন্দা নয়, এমনটা নয়। হয়রানি কেন করবে? 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বসে আছে, এবং এই মানুষগুলোর নাম যদি ভোটার লিস্টে না থাকে, ফাইনাল ভোটার লিস্টে, খরচা ভোটার লিস্টে মানুষ বেঁচে আছে, তাকে মৃত বলেছে, তাকে মৃত বলেছে। ফাইনাল ভোটার লিস্টে যদি এই মানুষগুলোর নাম বাদ যায়, তার দায়িত্ব কে নেবে? এবং তারা যদি কেউ মৃত্যু মুখে ঢলে পড়ে, তার দায়িত্ব কে নেবে? আমরা এই মানুষগুলোর পাশে আছি। এই অন্যায়, এই অবিচারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের এই তুগলকি আচরণের বিরুদ্ধে আমরা মানুষের পাশে আছি। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী চ্যাটার্জি অশোক মজুমদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন। চেয়ারম্যানকে দিব্যেন্দু ব্যানার্জি তিনি বরণ করে নিচ্ছেন। তবু এখানে আসতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। আমাদের এখানে এত বয়স্ক মানুষ যাদেরকে আমরা দেখছি বিজেপি গভর্নমেন্ট নির্বাচন কমিশনকে সামনে রেখে ইন্টেনশনালি হ্যারাস করে চলেছে, হয়রানি করছে। সত্যি এই অবস্থায় আমাদের কারোরই ঘরে বসে থাকার সময় নয়। আমাদের এই চুঁচুড়াতে এই এসআইআর এর ব্যাপার নিয়ে আমাদের অভিভাবক
আমাদের মঞ্চে রয়েছেন। আমাকে যা হয়রানি করছে, আমাকে এসআরে ডেকেছে, আমি ওখানে গেছি অফিসে, 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর সব জমা দিয়েছি। আবার আমার বাড়িতে ডাক এসছে, আপনার আধার কার্ড চাই, আপনার ভোটার কার্ড চাই, আপনার বাবার আধার কার্ড চাই। প্রচণ্ড হয়রানি করছে বিজেপি সরকার। আমরা আর পাচ্ছি না, বাধ্য হয়ে আমি এসআরকে জানিয়েছি। আজকে তো বিধায়ক যাদেরকে নোটিশ দিয়েছে তাদেরকে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা দিয়েছে, কি বলবেন? তার জন্য আমি খুব গর্বিত। আমাদের বিধায়ক সবসময় আমাদের পাশে চেয়ারম্যান সৌমিত্র দা, উপস্থিত আছেন আমাদের যুবর ভাইস প্রেসিডেন্ট, তাদের সকলকে এবং এখানে উপস্থিত দলমত নির্বিশেষে প্রতিটি মানুষকে আমরা আহ্বান জানিয়েছি। তার কারণ যে লড়াই, সেই লড়াই কারোর একার না, আমাদের প্রত্যেকেরই লড়াই। এই লড়াইয়ে সকলে আমরা সংঘবদ্ধভাবে লড়ব, তাই এই প্রতিজ্ঞা নিয়েছি। এবং 4 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকের পক্ষ থেকে আমাদের বিধায়ককে আমি অনেক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই যে তারা নাগরিকদের লড়াইয়ে আজকে 4 নম্বর ওয়ার্ডের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই সকলের পক্ষ থেকে আমি দাদাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। সব থেকে যেটা বলার, কেন্দ্রীয় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছেন, হয়রানি করে চলেছেন। আজকে এনআরসি থেকে এনআরসির নামটা পাল্টিয়ে এসআইআর, যে এসআইআরটা সাধারণ যারা নাগরিক রয়েছেন প্রতিটি মানুষেরই একটা বিপজ্জনক। যে আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রায় 500 জনাকে তারা হিয়ারিং এর নোটিশ দিয়েছে। ভোটার লিস্ট পাবলিশ করে ওরা 2-4 দিনের মধ্যে ভোট ডিক্লেয়ার করে দেবে। তার বিরুদ্ধে আমরা লড়াই করব। আমাদের পাশে থাকুন। মমতা ব্যানার্জি বেঁচে থাকতে আপনাদের নাম কেটে দিয়ে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত, আমরা রুখবো। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি শুধু বলি যে সঞ্জয় সরস্বতী, তপন, বাপিরা মিলে যে সিদ্ধান্ত নিয়েছে আজকে এখানে, কখন আমরা প্রিয়াঙ্কা মৌসুমীকে বলবো এটা পুরো হুগলি জেলা ব্যাপী সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বিজেপি চক্রান্ত রুখে দিন। নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার বাবা মা এবং সবাইকে চেনেন, আমরা দুর্গা পুজো, কালী পুজোর সঙ্গে সঙ্গে সবাই থাকি, যারা সকলেই আপনার যে এসআইআর মাধ্যমে আমাদের নাম কাটানোর একটা চক্রান্ত চলছে এবং আমার এসছে, আমার বাবার নাম আছে, আমার মায়ের নাম আছে, আমরা 5 ভাইয়ের নাম আছে, অথচ আমার নাম বাদ দিয়ে গেছে। আমার নামে এসে এই 2002 লিস্টে আমার নাম আছে, আমার বাবা সবার আছে। তো সেই জন্য আমরা অনুরোধ করছি আমাদের বিধায়ক মহাশয়কে যেন আমাদের একটু দেখেন। আমরা সত্যি খুব চিন্তিত এবং খুবই আমরা চিন্তার মধ্যে আছি। ধন্যবাদ। চিন্তা থাকুন, বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। নমস্কার। যে হুগলি চুঁচুড়া পৌরসভা এবং যে অক্সিজেন প্ল্যান্ট চলছে সেটা বিগত কয়েকদিন ধরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং হাসপাতাল বিভিন্ন জায়গায় আবর্জনা হচ্ছে, সেই নিয়ে একটা চার্জশিট প্রেজেন্ট করলো এবং বিধায়কের নামেও বিভিন্ন রকমের চার্জশিট প্রেজেন্ট করলো। আপনি পৌরপ্রধান, চুঁচুড়া হুগলি পৌরসভার প্রথম নাগরিক, কি বলবেন? বিজেপির কর্মসূচি নিয়ে আমার কিছু বলার নেই। আমি ওদেরকে একটা দল বলে ঠিক মনে করি না। ওরা মানুষের কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্তই নয়, মানুষের উন্নয়ন নিয়ে ভাবেও না। ওদের কাজই হচ্ছে প্রতিদিন মানুষকে কি করে ভয় দেখাবে, মানুষকে কি করে নানান ব্যাপারে ভুল বোঝাবে, প্ররোচনা দেবে, এইরকম। আমরা কাজ করি, 10টা কাজে কোনো একটা কাজে ত্রুটি হলে মানুষকে সম্মান দিয়ে তাদের কথা শুনে উঠে পড়ে লাগি সেই ত্রুটিটা সংশোধন করার জন্য। ওরা বিধায়ক, এমপি, এমএলএ, কাউন্সিলর, চেয়ারম্যান সবাইকার নামে বলতে পারে। মূল বিষয়টা হচ্ছে ওরা এই রাজ্যে এসব করে কোনো ফল পাবে না। 2026-এও ওরা হারতে চলেছে, আরও বেশি ভোটে হারবে, বেশি সিটে হারবে। আমি শুধু এইটুকু কথাই বলব।
আপনারা আমরা বলি যে দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করেই উঠে এসছেন। 1993 সালে আপনি দেখেছেন যে ভোটার কার্ডের দাবিতে তিনি লড়াই করতে গিয়ে 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ গেছে এবং ওই লড়াইয়ের মধ্য দিয়ে উঠে এসেছে আমাদের আজকের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন থেকে এসআইআর এর বিরুদ্ধে লড়াই করছে। আমাদের বিধায়ক অসিত মজুমদার এবং আমাদের সমস্ত নেতৃত্ব, জেলার সভাপতি থেকে শুরু করে যুব, ছাত্র, মাদার, আমরা সকলে এসআইআর এর বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু পাশাপাশি আমি 4 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন সরস্বতী পাল, তিনি একটা উদ্যোগ নিয়েছেন আমাকে জানায়, এবং বহু মানুষ তারা আতঙ্কিত, তারা ভীত সন্ত্রস্ত। আজকে কেন্দ্রীয় বিজেপি সরকার যে চক্রান্ত শুরু করেছে বাংলার বুকে, লক্ষ লক্ষ মানুষের নাম বাতিল করার একটা চক্রান্ত শুরু করেছে। আজকে আমার ওয়ার্ডে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কারো 2-3 পুরুষ করে বসবাস করছে, তাদেরও এসআইআর এ ডেকেছে। এসআইআর এ ডেকেছে সেটা বড় কথা নয়, কিন্তু যারা বৃদ্ধ মানুষ, আজকে একটা বৃদ্ধ মানুষের ভোটটা সেটাও সরকার বাড়ি থেকে নিয়ে যায়, কিন্তু সেই বৃদ্ধ মানুষগুলো, প্রতিবন্ধী মানুষগুলো টেচারে করে পর্যন্ত তারা এসআইআর এর ক্যাম্পে হাজির হয়েছে। আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন প্রতিনিয়ত লড়াই করছে। আজকেও সুপ্রিম কোর্টে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করেছেন। তো তার ফলস্বরূপ আমি শহরের সহসভাপতি তৃণমূল কংগ্রেসের চুঁচুড়া শহরের, আমি চিন্তা করেছি যে এই ওয়ার্ডের মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার। তাই বিধায়কের নির্দেশ মতো আমি নিজে আমার দলীয় নেতৃত্বর সাথে আলোচনা করে, বিধায়কের সাথে আলোচনা করে আমার ওয়ার্ডে প্রায় 500-র মতো মানুষকে এসআইআর এর নোটিশ দিয়েছি। তাদের আজকে এখানে আমি ডাকলাম এবং বিধায়ক উপস্থিত ছিলেন। বিধায়ক কিছু মহিলা এবং বয়স্ক মানুষদের গোলাপ দিয়ে তাদের সাহস জোগালেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমরা সকলে, আপনারা ভয় পাবেন না, আমরা আছি, এটা প্রত্যেককে জানালেন। পাশাপাশি আমার ওয়ার্ড একটা অবাক ব্যাপার, ফর্ম 7 এর নাম করে, যেটা হয় না, একজন মানুষ 58টা 60টা, কোথাও কোথাও 300, 400, 356 সংখ্যালঘু পরিবারদের বাদ দিয়েছে, ফর্ম 7 জমা দিয়েছে। যে আমার ওয়ার্ডে বিবি মসজিদ, ব্যান্ডেল স্টেশন রোড, 65টা সংখ্যালঘু পরিবার আছে। পোলবার কোনো এক বিজেপির কর্মী তিনি ফর্ম 7 জমা দিয়েছেন এদের নাম বাতিলের জন্য। আমরা খবর পেয়ে তড়িঘড়ি আমরা বিধায়ককে জানাই, এবং যাদের কোনো রকম এই টোটালটাই ফলস, তারা বলছেন সব মারা গেছে, এখানে নেই, এখানে থাকে না, এরা রোহিঙ্গা। কিন্তু আজকে যদি আমি আপনাদের অনুরোধ করব যে সেই সমস্ত এলাকায় গিয়ে আমার সাংবাদিক বন্ধুরা একটু খোঁজ নিন যে তারা কেউ 50 বছর, কেউ 60 বছর। আবুল মেয়ার বাড়ি, আবুল মেয়ার তার বংশ পরম্পরায় বিবি মসজিদে তাদের বাড়িঘর আছে। সেই সব মানুষদের পরিবারদের, টোটাল সংখ্যালঘু পরিবারদের নোটিশ দিয়েছে, এটা তো ভাবা যায় না। আমরা তাই এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য একদিকে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের জন্য লড়াই করছে, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সাথে আমি 2012 সাল থেকে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে আমার। আমি যুবর প্রেসিডেন্ট, তিনি যখন আমাদের সর্বভারতীয় সভাপতি যুবার ছিল, আমি তখন শহরে ছিলাম, আমার সৌভাগ্য হয়েছে। এবং তার নির্দেশ,
তার যে চিন্তা ভাবনা, এটা আমরা জানি, সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে তিনি যেভাবে রাজ্যে লড়ে বেড়াচ্ছেন, আমাদের বিধায়কও বিধানসভায় লড়ছেন, টোটাল বিধানসভার মানুষের পাশে দাঁড়াচ্ছেন, পাশাপাশি আমরাও এই ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে এই ওয়ার্ডের পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি আমি চাইব 30টা ওয়ার্ডেই আমি দলের সাথে কথা বলে, আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলে, আমাদের বিধায়কের সাথে কথা বলে দলীয় স্তরে যাতে 30টা ওয়ার্ডই এরকম সভা করা যায়। আমি শহরের সহসভাপতি হিসাবে আমাদের দলীয় নেতৃত্বের সাথে কথা বলে এরপরে সেটাও আমরা একটা কর্মসূচি আমরা নেব। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন, তারা খুব খুশি এবং আজকে একটা এই সবার মধ্য দিয়ে একটা তারা সাহস পেল। তো আমরা তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকতে চাই এবং থাকিও, তাই আজকের এই আমরা প্রতিবাদ সভাটা, নাগরিক প্রতিবাদ সভা আমরা ডেকেছি। বিগত